নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা শ্রীশ্রী মায়ের একটি বাণী নিয়ে আলোচনা করব, যেটি আমাদের জীবনে, সাধারণ মানুষের জীবনে গভীর তাৎপর্য রাখে বা মিনিংফুল। যে বাণীটি সেটি হলো, যে যার সে তার, যুগে যুগে অবতার। এই কথাটির বাংলা অর্থ করতে গেলে এমনি সাধারণ অর্থ হয় যে অবতার যুগে যুগে অবতীর্ণ হন। এ প্রসঙ্গে আমাদের শ্রীমদ্ ভগবত গীতার কথা মনে পড়ে, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্যং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি ঘটে, অর্থাৎ অধর্ম এসে উপস্থিত হয় সামাজিক জীবনে, পৃথিবীতে জীবজন্তু মানুষ আক্রান্ত হয় অধর্মের দ্বারা, অন্যায়ের দ্বারা, তখনই ঈশ্বর অবতীর্ণ হন। শ্রীশ্রী মায়ের মুখেও সেরকমই একটা কথা আমরা এখানে শুনতে পাচ্ছি। একটি ভক্তের প্রশ্নের উত্তরে তিনি এই কথাটি বলেছিলেন। আমরা জানি শ্রীশ্রী মা সদা হলেন জগতের জননী মা। মায়ের এই কথাগুলি আমাদের সাধারণ মানুষের কি কাজে লাগবে, এই প্রশ্ন আমাদের মনে জাগে। এবং আমাদের সাংসারিক জীবন, যা বিভিন্ন রকম গ্লানি, হতাশা, বিপদে পরিপূর্ণ, সেই জীবনে মায়ের এই বাণী কিভাবে কাজে লাগে, ভগবান কখন অবতীর্ণ হয়ে আমাদের সাহায্য করেন এবং কিভাবে তাকে ডাকলে আমরা এই সাহায্য লাভ করতে পারি। এ প্রসঙ্গে শ্রীশ্রী মা খুব সহজ সরলভাবে বলছেন যে ঈশ্বরকে ভাববে আপনার লোক। শ্রী ঠাকুর রামকৃষ্ণ এই কথা বলেছেন, যেমনভাবে আমরা নিজের মাকে ডাকি বা নিজের যে কোনো ঘনিষ্ঠ মানুষকে ডাকি, সেইভাবে ডাকতে হবে। এখন মুখের মা বলে ডাকলেই তো হবে না, সেই রকম মন আমাদের গড়ে তুলতে হবে। কিভাবে সেরকম মন আমরা পাবো, যেখানে এত পরিসর চিন্তা, এত হতাশা, গ্লানি, দুঃখ, কষ্ট জর্জরিত যে আমাদের মন, সেই মনে ভগবানের প্রতি তো সহজে মন যেতে চায় না। বিভিন্ন রকম অবজেক্টস বা বিষয় বা বাহ্যিক বিষয়, কখনো সেটি অর্থ, বস্তু বা সম্পর্ক, এইসব নিয়ে আমরা ব্যস্ত থাকি। কেউ কেউ তো ভাবি যে সময়ই বা কোথায় আমাদের ভগবানকে ডাকার। শ্রীশ্রী মা এই সব সমস্যার সমাধান সহজভাবে করে দিচ্ছেন, সহজ ভাষায়। সেটি মা বলছেন যে দিনের যে কোনো সময়, সে সকাল হোক, রাত হোক, দুপুর, যখন আপনার সুবিধা, সে যে অবস্থায় আপনি থাকেন না কেন, একাগ্র করতে শিখতে হবে মনকে। একদিনে হবে না, যেটুকু 1 মিনিট 2 মিনিট দিনের মধ্যে যতটুকু সময় পান বা রাতে আপনি যে অবস্থায় থাকুন না কেন, যেখানে থাকুন না কেন, বিছানায় বসে থাকুন বা বাসের ট্রেনে, একটু ঈশ্বরকে নাম স্মরণ করা অভ্যেস করুন বা প্র্যাকটিস করুন। যে দেব বা দেবীকে ভালো লাগে তাকে দিয়ে শুরু করুন। এটা রোজ নিয়মিত করতে হবে, কতক্ষণ করছেন তা নয়, নিয়মিত এই অভ্যেসটি রাখুন। দ্বিতীয় কথা, একটু ধ্যান করা, একটু ঈশ্বরের চিন্তা করা, গভীরভাবে শ্বাস প্রশ্বাস, নিজের শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য রাখা, ভাবনাগুলিকে আসতে দেওয়া, দুশ্চিন্তাগুলোকে আসতে দেওয়া, বন্ধ করা নয়, জোর করে আসতে দেওয়া এবং ছেড়ে দেওয়া ঈশ্বরের পায়ে, এবং নিজের কর্ম কর্তব্য করে যাওয়া, অপরকে সাহায্য করা, পরোপকার করা এবং সমস্ত কর্মের ফল ঈশ্বরের পায়ে সমর্পণ বা সারেন্ডার করে দেওয়া। এই 3টি ছোট কাজ যদি আমরা করতে পারি, জপ, ধ্যান এবং সাহায্য করা, সে মানুষের হোক বা অন্যান্য প্রাণীদের হোক, নিজের স্বার্থর দিকে না তাকিয়ে যদি ছোট ছোট সাহায্য করতে পারি, বিপদে আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ালাম বা অসহায় পশু পাখিকে একটু খাদ্য দিলাম, বিস্কুট রুটি যাই হোক, এই ছোট ছোট কাজের মাধ্যমে দেখবেন যে ধীরে ধীরে আপনার মন শুদ্ধ হয়ে আসছে এবং ভগবানের প্রতি ভালোবাসা জাগছে। এই ভালোবাসা যদি এসে যায়, একবার যখনই বিপদে পড়বেন, ভগবানকে যদি ডাকতে পারেন, দেখবেন ঈশ্বর আপনার সেই ডাক শুনছেন, সাড়া দেবেনই দেবেন। এ কথা আমার আপনার নয়, মহাপুরুষরা এই কথা বলেছেন। শ্রীশ্রী মা নিজেই বলেছেন যে ঠাকুর যদি সত্য হন, ভগবানকে যে অন্তর থেকে ডাকবে, তার ডাকে তিনি সাড়া দেবেনই দেবেন। তাহলে আজ থেকেই ডাকতে শুরু করুন। ভগবান অবতীর্ণ হবেন অবতার রূপে, কোনো মানুষের রূপে বা অন্য কোনো রূপে তিনি আসবেনই আসবেন। যেমন এসেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, যেমন তার আগে এসেছিলেন চৈতন্য, বুদ্ধদেব, শ্রীকৃষ্ণ, সেইভাবে এক মনে ডাকতে হবে। দরকার শুধু ভক্তি। কলিযুগে ঠাকুর নিজেই বলেছেন যে ভক্তি হলো আমাদের শ্রেষ্ঠ পথ, ঈশ্বর লাভের শ্রেষ্ঠ পথ। কেন কলিযুগে জ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন এবং
নিষ্কাম কর্ম করা অত্যন্ত কঠিন। প্রথমে ভক্তিপথে অর্থাৎ ভালোবাসার দ্বারাই আমাদের সকল সমস্যার সহজেই সমাধান হবে।